হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলাতে। আমি তোমাদের অপূর্ব স্যার এসএসসি অ্যাসপিরেন্টসের জন্য বিশেষভাবে নিয়ে এলাম একটা সেশন। এসএসসি এমটিএস 2025 নোটিফিকেশন কবে বেরোবে, ভ্যাকেন্সি কেমন আসতে চলেছে এবং এই পরীক্ষার ব্যাপারে যাবতীয় তথ্য আজকে আমি এই সেশনে তোমাদেরকে প্রোভাইড করব। মন দিয়ে দেখবে, সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। তো চলো দেখে নেওয়া যাক প্রথমত এসএসসি এমটিএস এবং হাওলদারের সিলেকশন প্রসেস কিভাবে হয়। দেখো, সেশন 1 এবং সেশন 2 যেটা তোমরা জানো, এই দুটো সেশন আমাদের কিন্তু ওয়ান ডেতে অর্থাৎ একটা দিনেই কিন্তু হবে। মানে একটাই পরীক্ষায় দুটো, একটা পরীক্ষারই দুটো ভাগ। এর মধ্যে সেশন 1-এ আমাদের হচ্ছে কোয়ালিটেটিভ, অর্থাৎ এটাতে শুধু পাস করতে হবে, নম্বর যোগ হবে না। তোমাকে 30%-এ পাস, অর্থাৎ 30% তুলে নিলে তুমি পাস করে গেলে, তুমি সেশন 2-তে চলে এলে। সেশন 2-তে যে নম্বরটা উঠবে তোমাকে ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে, কারণ এটাই তোমাদেরকে চাকরি দেবে। এই নম্বরের ওপর ডিসিশন হবে যে তুমি চাকরি পাবে কি পাবে না, তোমার নাম মেরিট লিস্টে আসবে কি আসবে না। এটা হয়ে গেল সেশন 2। এবং এরপরে আসছে আমাদের পিইটি এবং পিএসটি, যেটা শুধুমাত্র হাওলদারদের জন্য। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে একটা ওয়াকিং রয়েছে, ওয়াকিংয়ের একটা তোমাদের পরীক্ষা রয়েছে। এবং পিএসটি হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে হাইট, চেস্ট, ওয়েট এইগুলো মাপা হবে। হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো আমাদের এসএসসি এমটিএস এবং হাওলদারের যাবতীয় কিছু তথ্য নিয়ে। দেখো, আমাদের যে দুটো ক্যাটাগরি দেখতে পাচ্ছ, 18 থেকে 25 এবং 18 থেকে 27, এই দুটো এজ ক্যাটাগরি মধ্যে আসছে কিন্তু এমটিএস, অর্থাৎ এমটিএস এর নিয়োগ হচ্ছে 18 থেকে 27 এবং 18 থেকে 25, এই দুটো বয়সের ক্যাটাগরি আমাদের এমটিএস এ রয়েছে। অর্থাৎ এমটিএস এর যে নিয়োগ হবে সেটা আমাদের এই 18 থেকে 25 এবং 18 থেকে 27 দুটো বয়সের ক্যাটাগরির মধ্যেই কিন্তু হবে। কিন্তু হাওলদারদের যে বয়সের ক্যাটাগরি রয়েছে সেটা শুধুমাত্র 18 থেকে 27। যারা তোমরা অন্যান্য ক্যাটাগরিতে রয়েছে, রিজার্ভেশন ক্যাটাগরিতে রয়েছে, তারা সবাই 5 বছরের মতো এজ রিল্যাক্সেশন পাবে। এরপরে আসছে কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাশে তুমি পরীক্ষা দিতে পারবে। এবং যারা যারা তোমরা এই এজ লিমিটের মধ্যে রয়েছো তারা সবাই মাধ্যমিক পাশে পরীক্ষা দিতে পারবে। এক্সাম প্যাটার্ন হচ্ছে একটাই পরীক্ষা, এবং তার সাথে রয়েছে হাওলদারদের জন্য পিইটি এবং পিএসটি। এটা অনলি ফর হাওলদার, ঠিক আছে? এটা এমটিএসদের জন্য নয়। যারা হাওলদারের পরীক্ষা দেবে তারা এটা দিতে হবে তাদেরকে, পিইটি এবং পিএসটি। স্যালারি হচ্ছে 8th পে কমিশন যখন হয়ে যাবে তখন তোমাদের স্যালারি 41,500 থেকে প্রায় ইন হ্যান্ড স্যালারি 75,000 হয়ে যাবে। মানে 75,000-এরও বেশি, 75,500 লেখা আছে। তো মোটামুটি ইন হ্যান্ড স্যালারি তোমরা এটাই পাবে। এক্সপেক্টেড ভ্যাকেন্সি এই বছর 9 থেকে 10,000। এটা কিন্তু একটা ভালো ভ্যাকেন্সিস মাধ্যমিক পাশে এমটিএস পরীক্ষার ক্যান্ডিডেটদের জন্য। কেন? কারণ দেখো, এখানে কিন্তু একটা এজ লিমিট রয়েছে এবং মাধ্যমিক পাশের ব্যাপার রয়েছে, ঠিক আছে? 27 বছর বা 25 বছরের পরে যারা রয়েছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তার মানে একটা লিমিটেড সংখ্যক ছাত্রছাত্রীরাই কিন্তু এই পরীক্ষাটা দিচ্ছে। সো অন্যান্য গ্র্যাজুয়েশন লেভেল বা এইচএস লেভেলের পরীক্ষার ক্ষেত্রে বা পরীক্ষার থেকে এই পরীক্ষায় কিন্তু কম্পিটিশন একটু হলেও কম। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই পরীক্ষা তুমি বাংলায় দিতে পারবে। ইংরেজি পেপার ছাড়া অঙ্ক, রিজনিং এবং জিকে জিএস তুমি বাংলা ভাষায় দিতে পারবে। এই পরীক্ষার এবারে চলে আসবো আমরা কবে হবে, কবে নোটিফিকেশান বেরোবে, কবে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। দেখো, নোটিফিকেশান ডেট আগের যে ক্যালেন্ডারটা ছিল সেখানে নোটিফিকেশান ডেট ছিল 26শে জুন। এটা হচ্ছে ফর্ম ফিল আপ বা নোটিফিকেশান ডেট, যেদিনকে নোটিফিকেশান দেবে ওদিন থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এবারে যে ফর্ম ফিল আপটা যে হবে এটা কিন্তু আমাদের 26শে জুন এবারে হচ্ছে না। কেন? ভালো করে দেখো, আমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ বেরিয়েছে, যেটাতে বলা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য একটা নতুন ক্যালেন্ডার কিন্তু তারা পাবলিশ করতে চলেছে। যেখানে এপ্রিলের আমাদের 16 তারিখে ফেজ এক্সাম হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এবার হচ্ছে না, মে মাসে হবে। মে মাসে ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেটার। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা পরীক্ষার নোটিফিকেশান 20 থেকে 30 দিনের মধ্যে পিছিয়ে গেছে। 20 থেকে 30 দিন, তার মানে হাতে কিন্তু একটা ভালো সময়ও পাওয়া গেছে। এইবারে তাহলে স্যার আমাদের এখানে এমটিএসটা তাহলে কবে হবে? এমটিএসটা তাহলে হবে, দেখো দেখে নাও ভালো করে। আমাদের এমটিএসটা তাহলে হতে চলেছে, ভালো করে দেখো, সেপ্টেম্বর অক্টোবর মাসে যেটা হওয়ার কথা ছিল, এবং ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল 26শে জুন। ফর্ম ফিল আপ হয়ে যাবে তোমাদের জুলাইয়ের লাস্ট উইক, অথবা খুব যদি দেরি করে তাহলে মনে হয় দেরি করবে না, অগাস্টের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু নোটিফিকেশান এবং ভ্যাকেন্সিস সব পাবলিশ হয়ে যাবে। সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু তোমাদের পরীক্ষা যেটা বলা হচ্ছে, এই পরীক্ষার ডেটটা খুব একটা বেশি কিন্তু চেঞ্জ হবে বলে মনে হয় না। কেন মনে হচ্ছে না? কারণ টাইম অনেক বেশি, মাঝখানে আরও অনেক বেশি টাইম আছে কোয়েশ্চেন সেট করা, এক্সামিনেশন সেন্টার সেট করা, সব কিছু নিয়ে।
এবারে এই যে সেপ্টেম্বর অক্টোবরের জায়গাতে এই পরীক্ষাটাই হবে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে, আগের বার যেরকম হয়েছিল। খুব যদি তাড়াতাড়ি পরীক্ষা হয় তাহলে সেপ্টেম্বরের খুব বেশি হলে লাস্ট উইক থেকে তোমাদের পরীক্ষার কিন্তু ডেট পাবলিশ হয়ে যাবে বা ডেট দিয়ে দেবে। ক্লিয়ার? স্যার এই যে দেরি হচ্ছে, কেন দেরি করছে? দেখো তোমরা সবাই জানো এসএসসির কিন্তু একটা, এসএসসি নামে একটা দুর্নাম ছড়িয়েছিল স্ক্যাম নিয়ে, এইসব নিয়ে। তো এসএসসি কিন্তু এবার রিফর্ম শুরু করেছে। এসএসসি নিজের সম্পূর্ণ সিস্টেমটাকে রিফর্ম করবে যাতে আর কোনো রকম কোনো জালিয়াতি না হয়, যার জন্যই তারা এই সময়টা নিচ্ছে। এবং তারা নতুন ভেন্ডার, নতুন কোশ্চেন সেটার, নতুন সেন্টার যারা করবে, নতুন সফটওয়্যার, এই সমস্ত কিছু নিয়ে তারা ভাবছে। তো যার জন্য পুরো এই সিস্টেমটার একটা মানে ভুল বদলের জন্য এই টাইমটা তারা নিচ্ছে। নেক্সট চলে যাবো এবারে আমরা আমাদের কোশ্চেনের প্যাটার্নে। দেখো এসএসসির তোমরা দেখে নিয়েছো সেশন 1 এবং সেশন 2 দুটো আমাদের পার্ট রয়েছে, যেখানে সেশন 1-এর কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা শুধুমাত্র পাস করতে হবে, নেগেটিভ মার্কিং নেই। পাস মার্কস হচ্ছে 30%। এখানে ম্যাথ এবং রিজনিং আসবে, প্রত্যেকটা থেকে 20টা করে কোশ্চেন এবং প্রত্যেকটার নম্বর হচ্ছে 3। হলো, তুমি এখানে তুক্কাও লাগাতে পারো, কেন? কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই। এবারে পেতে হবে কত? দেখো তোমার এরকম কোনো ব্যাপার নেই তোমাকে রিজনিং করতেই হবে বা ম্যাথ করতেই হবে। তোমার যদি রিজনিংয়ে প্রবলেম থাকে, রিজনিং না করে তুমি এই 20টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেন ঠিক করো। কটা কোশ্চেন? 12টা কোশ্চেন ঠিক করো, বাকিগুলো ভুলো, কারণ নেগেটিভ মার্কিং তো নেই। 12টা কোশ্চেন যদি ঠিক করো তাহলে চলে আসছে 3 দিয়ে গুণ করলে 36 মার্কস। অর্থাৎ তুমি 120তে যদি 36 পেয়ে যাও তাহলে তোমার পাস। বুঝা গেল? অঙ্ক এবং রিজনিংয়ে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবং তুমি যদি দুটো মিলিয়ে যদি তুমি 36 পাও, 12টা কোশ্চেন ঠিক করো, অঙ্ক এবং রিজনিং মিলিয়ে 36 পেলেই তোমার এই সেশনটা পাস হয়ে গেল। এরপরে তুমি চলে আসবে আমাদের সেশন 2-তে। সেশন 2টা কখন আসবে, কিভাবে আসবে? দেখো তোমার ধরো 12টা কোশ্চেন ঠিক হয়ে গেছে, তুমি বাকিগুলো ক্লিক মারছো, তুক্কা মারছো, তুমি একদম কনফার্ম 12টা কোশ্চেন ঠিক। তো তুমি ধরে নাও তুমি সেশন 2 দিচ্ছ, তোমার সেশন 2 এর নম্বর দেখা হবে। 45 মিনিট টাইম দিয়েছে সেশন 1-এর। 45 মিনিট যেই শেষ হবে অমনি সেশন 2 স্টার্ট হয়ে যাবে। এটা অটোমেটিক্যালি সফটওয়্যারে দেওয়া রয়েছে। এইবারে দেখো ব্যাপারটা, সেশন 2-তে কিন্তু আছে 1 নাম্বার করে নেগেটিভ। একটা ভুল 1 নম্বর নেগেটিভ, মাত্র 1 নম্বর নেগেটিভ। দেখে তো খুব কম মনে হচ্ছে। এবারে খেলাটা দেখো, সেশন 2-তে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ আছে। তার মানে বুঝতে পারছো সেশন 2টা কিন্তু আমাদের কোয়ান্টিটেটিভ, অর্থাৎ এখান থেকে আসবে কিন্তু মেরিট লিস্টে তোমার নাম, অর্থাৎ এখানে তোমাকে ম্যাক্সিমাম নম্বর পেতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন, ইংরেজি 25টা কোশ্চেন, প্রত্যেকটার নম্বর হচ্ছে 3 করে। ঠিক? তাহলে আমাদের টোটাল নম্বর হচ্ছে 150, ইংরেজিতে 75 আর জিকে জিএসে 75 হচ্ছে আমাদের টোটাল মার্কস। এবারে দেখো যদি তুমি একটা ভুল করো, তুমি যদি ভুল করো, সাপোজ তুমি 75, তো তোমার 50টা কোশ্চেন, 50টা কোশ্চেনের মধ্যে তুমি 40টা কোশ্চেন করেছো, তার মানে তোমার কত অ্যাটেম্প্ট গেল? তোমার অ্যাটেম্প্ট গেল 120, তাই তো? এবারে তুমি এর মধ্যে একটা ভুল করলে, কটা ভুল করলে? একটা ভুল করলে। একটা ভুলের জন্য এর যে একটা 3 নম্বর, ওটা তো মাইনাস হবে টোটাল 120 থেকে। 3 নম্বর, একটা ভুলের জন্য 1 নম্বর মাইনাস যাবে, তাহলে টোটাল কত নম্বর মাইনাস গেল একটা ভুল করলে? -4 চলে গেল, যার জন্যই সবাই ছিটকে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু ভুল করা যাবেই না, এই জায়গাটাতে ভুল করা একদমই যাবে না। কারণ একটা তুমি যদি ভুল করো, তোমার ওই কোয়েশ্চেনের 3 নম্বর গেল মাইনাস হয়ে টোটাল নম্বর থেকে, তারপরে আরও একটা নেগেটিভ -4। তাহলে টোটাল করলে আমরা একটা নেগেটিভ মার্কিংয়ের সাথে ওই কোয়েশ্চেনের 3 নম্বর, তাহলে টোটাল -4 হয়ে যাচ্ছে একটা ভুল করলে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই জিনিসটা কিন্তু ভাবতে হবে। অনেকেই তোমাকে এটা বলবে না। 45 মিনিটস তোমাকে টাইম দেবে। এই দুটোর জন্য তোমাকে জিকে জিএসের ওপর বেশি ধ্যান দিতে হবে ইংরেজির থেকে। কেন? কারণ যদি টাই হয় না, টাই হয়ে গেলে কিন্তু জিকের নম্বর আগে দেখা হবে। যদি তোমার নম্বর, তুমিও পেয়েছো 140, আমিও পেয়েছি 140, তো কে আগে মেরিট লিস্টে, কার নাম আগে থাকবে? যে জিকে জিএসে বেশি পেয়েছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো জিকে জিএসটাকে ভালো করে তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে। আমাদের শুভেন্দু স্যার এবং আমাদের অয়ন্তিকা ম্যাম তোমাদেরকে খুব ভালো করে জিকে জিএস পড়াচ্ছেন, এবং আমি তোমাদের জন্য জিকে জিএস থেকে কী কী ইম্পর্টেন্ট সমস্ত আমি ইভেন্ট বা তোমাদের জন্য শোজ আমি ইউটিউবে বাংলায়, এই ADA247 বাংলায় অবশ্যই আনবো। এবারে আমরা চলে আসব আমাদের এখানে কাট অফের ব্যাপার। দেখো কাট অফের যে ট্রেন্ড আছে এমটিএসে, সেটা কীরকম? এসএসসি এমটিএস এবং হাওলদার 2024-এ যদি তুমি দেখো এমটিএস এজ গ্রুপ 18 থেকে 25, সেখানে তোমাদের অল ইন্ডিয়া কাট অফ কত গেছিলো? দেখো অল ইন্ডিয়া কাট অফ যাচ্ছে হচ্ছে 140 থেকে 150-এর মধ্যে। এবং এমটিএস যারা 18 থেকে 25 এবং 27,
উভয়, এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ। কত যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ? 131। হাওলদারদের ক্ষেত্রে এজ 18 থেকে 27, যেটা কলকাতা কাস্টমস এবং কলকাতা সিজিএসটিতে কাট অফ গেছে ওয়েস্ট বেঙ্গলে 125 এবং কাস্টমসে গেছে 127। এবং দেখো 2023 যদি ট্রেন্ড দেখো, যেহেতু 2023 একটা ভালো ভ্যাকেন্সিস, একটা কম ভ্যাকেন্সিস এসেছিল, দুটো ভ্যাকেন্সিস এসেছিল 2023-এ, একটা 2022-এর একটা 23-এর, তো যেটাতে 11,000 ভ্যাকেন্সি ছিল সেটার কিন্তু কাট অফ অনেক কম গেছিলো, এবং যেটা কম ভ্যাকেন্সিস এসেছিল অর্থাৎ মোটামুটি ওই 2-3 হাজার ভ্যাকেন্সিস ছিল, সেটাতে তোমাদের অনেক বেশি ভ্যাকেন্সিস এসেছিল, মানে কাট অফ এসেছিল। ভ্যাকেন্সি যদি কমে তাহলে কাট অফ বাড়বে, ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে কাট অফ কমবে, এবং কোয়েশ্চেনও যদি কঠিন হয় তাহলে কাট অফ কিন্তু কমবে, কোয়েশ্চেন যদি সহজ হয় তাহলে কাট অফ কিন্তু বাড়বে। এইবারে এমটিএস হচ্ছে এজ 18 থেকে 25, এটাতে 2023-এ অল ইন্ডিয়া কাট অফ গেছিলো 147, এবং তোমাদের যদি ওয়েস্ট বেঙ্গল দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গলে এমটিএস এর 18 থেকে 25 এবং 27 গ্রুপ উভয়ই গেছিলো 138-এর মতো, 138, তারপর পয়েন্ট সামথিং এদিক ওদিক হবে 25 বছর এবং 27 বছরের ক্যাটাগরির মধ্যে। তো তুমি বুঝতেই পারছো এখানে যদি তোমাকে হাওলদারে বা এমটিএস বা হাওলদারে তোমাকে যদি ভালো মতো করে চাকরি পেতে হয় তাহলে, এবং ওয়েস্ট বেঙ্গলে যদি চাকরি পেতে হয় তাহলে তোমাকে 150-এর মধ্যে টার্গেট করে নিতে হবে। কত? 140। এই 140 টার্গেট করে তোমাকে চলতে হবে, এবং তোমার নম্বরের থেকে কমবে, কিন্তু 130-এর পিছনে গেলে কিন্তু এমটিএসে চাকরি হবে না। হতে পারে হাওলদারে হয়ে গেল, কিন্তু এমটিএসে কিন্তু হবে না, কারণ অনেক যারা এমটিএস দিচ্ছে তাদের 18 থেকে 25 বছর বয়স, 27 বছর তো নয়, তাই সেখানে কিন্তু তারা ছিটকে যেতে পারে সেখান থেকে। তো এটা কিন্তু খুব সাবধান, এবং নিজের টার্গেটটাকে ফিক্স করে নাও এখন থেকেই। এবং তোমাদের এসএসসি এমটিএস এর যদি কাট অফ দেখো, লো কাট অফ কোন কোন স্টেটে গেছে, যেমন দেখো তেলেঙ্গানা, দিল্লি, আসাম, তামিলনাড়ু, কর্ণাটকা, অপেক্ষাকৃত এদের মোটামুটি যে এমটিএস এর কাট অফ সেটা অনেক কম গেছে, 125, 120, 127 এইরকম কাট অফ এদের এখানে গেছে এই বছর এবং আগের বছর থেকে, আমি ট্রেন্ড থেকে দেখে বলছি। তো তোমরা এইগুলো জায়গাতে অ্যাপ্লাই করতে পারো যদি কম কাট অফে খেলতে চাও, আর যদি বেশি কাট অফে খেলতে চাও, যে স্যার বেশি কাট অফে খেলবো আমি, আমার কোনো চাপ নেই, ভালো করে পড়াশোনা করেছি, তাহলে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল রেডি আছে, কলকাতা সিজিএসটি কাস্টমস রেডি আছে। তো ভালো করে আগে টার্গেট বানিয়ে নাও। এবারে স্যার এসএসসি এমটিএস এর জন্য পড়াশোনা কোথা থেকে করব? প্রথমত বলি, এসএসসি এমটিএস এর জন্য পড়াশোনা কেন করবে সেটা আগে জানা দরকার, কারণ এসএসসি এমটিএস এর মতো চাকরি দুনিয়াতে কোথাও নেই। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি প্রতি বছর প্রচুর ভ্যাকেন্সি নেওয়া হয়, বয়সসীমা 18 থেকে 27, বাংলায় প্রশ্ন, সহজ প্রশ্ন, গতানুগতিক এবং কমন জিকে, ইংরেজি ভালো করে পড়লেই চাকরি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে ঢের কমন আসে, ইন্টারভিউ কোনো ইন্টারভিউ নেই, পাস করলেই 6 মাসে নিয়োগ, সব থেকে দ্রুত নিয়োগ, সব থেকে দ্রুত এখনও নিয়োগ চলছে এমটিএস এর। ম্যাথ এবং রিজনিং দুটোর মধ্যে একটা পারলেই হবে, কারণ ম্যাথ এবং রিজনিং মিলিয়ে তুমি যদি 36 পাও তাহলে তুমি পাস। বেতন বেড়ে এখন সর্বোচ্চ 35,000 থেকে, মানে বেসিক পে যেটা 35,000 থেকে 40,000 হয়ে গেছে, মানে তোমরা প্রায় অনেকটাই তোমাদের বেতন বেড়ে যাবে যদি তোমরা এখন এমটিএসে তোমরা চাকরি করতে পারো। শনি রবি ছুটি, কাজের কোনো চাপ নেই, কোনো ডেডলাইন নেই কাজের, পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করার জন্য এটা হচ্ছে বেস্ট চাকরি পুরো পৃথিবীর মধ্যে। ওকে, তো চলো দেখে নেওয়া আজকে তোমাদের জন্য এসএসসির ফ্রি ক্লাসেস কিন্তু আমরা ইউটিউবে দিচ্ছি, যারা এসএসসি এমটিএস সিএইচএসএল যে কোনো পরীক্ষার জন্য। তো সারথি সিরিজ তোমাদের চলছে, কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। যেগুলো পিডিএফ তোমরা এখনো পাওনি সেগুলোর জন্য এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, তোমরা ফ্রি পিডিএফসগুলো পেয়ে যাবে, আমি দিতে শুরু করে দিয়েছি। এবং তোমাদের এই সারথি সিরিজের পর কিন্তু আমাদের মানে অবশ্যই কিন্তু ভাবতে হবে যে আমরা এর পরে আরও অনেক সেশনস আনবো, আরও অনেক শোজ আনবো, ইভেন্ট আনবো, যেগুলো তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতেই হবে ইউটিউবের ফ্রি ক্লাসে। এরপরে চলে আসি, যদি তোমরা চাও যে স্যার আমরা পেড ব্যাচ নিতে চাই, তাহলে তোমরা এসএসসি সুপ্রিম কিটে আসতে পারো। এটা ওভারঅল 10+ অর্থাৎ মানে 10+-এর লেভেলের যে পরীক্ষাগুলো হয়, 12+ এবং গ্র্যাজুয়েশন সব পরীক্ষা তোমরা এসএসসি দিতে পারবে, সিজিএল, সিপিও ফেজ এক্সাম, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল ফেজ এক্সাম, স্টেনো, দিল্লি পুলিশ সব কিছু। এখানে তোমরা 800-এরও বেশি লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাস পাবে, 400+ টেস্ট সিরিজ, এবং এটা 400 নয়, এখন এটা বেড়ে 571 হয়ে গেছে। 571খানা নতুন প্যাটার্নের টেস্ট সিরিজ এবং 6খানা হার্ড কপি বই, যার সাথে একটা বাংলায় ভোক্যাব বইও পাবে তোমরা, বাংলায় ইংরেজি ভোক্যাব, তোমাদের পড়তে অসুবিধা হয় ইংরেজি, তাই বাংলায় ভোক্যাব বই হয়ে গেল।
এইটা তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 3334। আজকেই কিন্তু এটা লাস্ট, এই অ্যাডমিশন ফি কিন্তু বেড়ে যাবে এরপরে, কারণ এটার মধ্যে প্রচুর ক্লাস আর প্রচুর ভিডিওস আছে, প্রচুর টেস্ট সিরিজ এবং প্রচুর তোমরা ম্যাটেরিয়াল পাবে, হার্ড কপি ম্যাটেরিয়াল, ক্লাসের যে ম্যাটেরিয়াল, ক্লাস পিডিএফ, সেগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে এই ব্যাচের ভেতরে। এবং তোমরা ডিসকাউন্ট কোড হচ্ছে Y210। তোমরা চাইলে এই অ্যাডমিশন নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, দেখে নাও এখানে অ্যাডমিশন নম্বর দেওয়া আছে। এবং এরপরে তোমাদের কাছে আসছে এসএসসি এক্সাম 10th এবং 12 পাস, যারা শুধুমাত্র এমটিএস 10th প্লাসের এমটিএস বা শুধুমাত্র সিএইচএসএল, এইচএস পাশের সিএইচএসএল, জিডি কনস্টেবল, ফেজ এক্সাম, স্টেনো, দিল্লি পুলিশ দিতে চাইছো, তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা। এখানে 160 প্লাস আওয়ার্সের লাইভ ক্লাস, ভিডিও ক্লাস পাবে, 270 প্লাস টেস্ট সিরিজ পাবে, ইংরেজির ভোক্যাব বই পাবে 4খানা, যেগুলো বাংলায় পুরোপুরি তোমাদেরকে বোঝানো আছে, সম্পূর্ণ বাংলায়, কারণ তোমাদেরকে তো বাংলাতেই পরীক্ষা দিলে তোমাদের সুবিধা হয়। অ্যাডমিশন ফি হচ্ছে 1924, এরপর কিন্তু অ্যাডমিশন ফি বেড়ে যাবে। তো ডিসকাউন্ট কোড হচ্ছে Y210, চটপট করে উপরে দেওয়া নম্বরে কল করে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও। এই কোডটা ব্যবহার করলে সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে। তো যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে এই কোডটা ব্যবহার করবে, অনেক বেশি ডিসকাউন্ট তোমরা পাবে। তো বন্ধুরা, আজকে এতটাই থাকলো তোমাদের সাথে। আমাদের এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল বা এইচএস পাসের জন্য, মাধ্যমিক পাসের পরীক্ষার জন্য এই ব্যাচটা, আমাদের গ্র্যাজুয়েশন পাসের জন্য বা সিজিএল, সিপিও এবং এসআই ফেজ এক্সামের জন্য হচ্ছে এই ব্যাচটা, এবং যারা যারা তোমরা সব রকম পরীক্ষা দিতে চাও তাদের জন্য সুপ্রিম কিট রয়েছে। তো তোমরা চাইলে এইগুলো ব্যাচে অ্যাডমিশন নিতে পারো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ADDA24/7 অ্যাপটাকে ডাউনলোড করে নাও, কারণ এর মধ্যে তোমরা ফ্রিতে প্রিপারেশন নিতে পারবে গভর্নমেন্ট জবের। এবং সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করে দেবে অবশ্যই, এবং অবশ্যই কমেন্ট বক্সে বলবে যে তোমাদের এমটিএস এর জন্য কী কী দরকার, এমটিএস এর এই বইটা দরকার, এমটিএস এর এই চ্যাপ্টারটা ভালো করে পড়ানো দরকার। তো আমাকে কমেন্ট বক্সে বলো, অবশ্যই তোমাদের জন্য ক্লাসেস, ম্যাটেরিয়ালসের ব্যবস্থা আমি করে দেবো। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এখানে ফ্রি ক্লাসেস এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওস দেখার জন্য। আজকের জন্য এতটাই থাকলো, চলো গুড বাই, অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম।